হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন। বললেন, ও খাদিজা, আল্লাহ পাক আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তুমি ঈমান আনো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিন্দুমাত্র দেরি করলেন না, কোনো রকম প্রশ্ন করলেন না, কারণ রাসূলকে তার চাইতে ভালোভাবে কেউ চিনত না। আম্মা জান খাদিজা ওই মুহূর্তে স্বীকার করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, কান লাগান। অনেকের কাছে মনে হতে পারে এটা তো সাধারণ একটা ব্যাপার, নিজের স্ত্রীর কাছে কালিমার দাওয়াত দিয়েছি, ঈমান তো আনবে, স্ত্রী তো ঘরের মানুষ। আমি আপনাকে বলবো সাধারণ কোনো ব্যাপার না। আপনি আজকে রাতের বেলা বাড়ি যাবেন, রাত ৩টার সময় হঠাৎ করে ঘুম থেকে অ্যালার্ম দিয়ে রাখবেন। রাত ৩টার সময় আপনি ঘুম থেকে জাগবেন, জাগার পরে বলবেন, বেগম সালমার মা তাড়াতাড়ি উঠো, কি হয়েছে এত রাত ৩টার সময় ডিস্টার্ব করতেছো, সারা জীবন তো জ্বালাইলে আর কত জ্বালানি সহ্য করবো, কি হয়েছে ঘটনাটা বলো। কয়, না না না, মহা আশ্চর্য একটা ঘটনা ঘটেছে, এমনি এমনি তোমারে ডাকি নাই। কি আশ্চর্য ঘটনা ঘটলো? এই তো কিছুক্ষণ আগে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার স্বপ্নে এসে আমাকে খলিফা হিসেবে মনোনীত করেছে, খিলাফত দিয়েছে এবং বলেছে সর্বপ্রথম তোর বউকে মুরিদ বানাবি। আমি খলিফা মনোনীত হয়েছে আব্দুল কাদের জিলানীর থেকে, খিলাফত পেয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও। বউ বলবে, মাথা যদি গরম না হয় মাথা ঠান্ডা করে তাড়াতাড়ি ঘুমাও, নিশ্চিত তোমার মাথা খারাপ হয়েছে। আপনার স্ত্রী কিন্তু আপনাকে রাত ৩টার সময় পীর মেনে নিতে রাজি না, কারণ স্ত্রী আপনার জীবনের যা কিছু ঘটেছে সবকিছু গোপন প্রকাশ্য জানে। আল্লাহর নবীজি যেই না মাত্র দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান দাওয়াত কবুল করলেন, কারণ আম্মা জানের কাছে আল্লাহর নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন মহামানব। জোরে বল মারহাবা। আল্লাহর নবী গোপনে কালিমার দাওয়াত দিতে লাগলেন। ওই মুহূর্তে ৬০ জন নারী পুরুষ ঈমান এনেছিল।